আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা অল্প আমলে কিভাবে জান্নাত পেতে পারি এমন তিনটি আমলের কথা আপনাদেরকে জানাবো, যে বিস্ময়কর আমলটি করলে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। যে আমলগুলো করা আমাদের জন্য একেবারেই সহজ। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতে যেতে হলে একনিষ্ঠতার সঙ্গে অল্প আমলের বিকল্প নেই। হাদিসে এসেছে, এমন তিনটি আমলের ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা সহজ তিনটি আমল করবে তাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। বাধা হয়ে থাকবে শুধু মৃত্যু। জান্নাতে যাওয়ার এক নম্বর আমলটি হলো সকাল সন্ধ্যায় নিয়মিত সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা চায়, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। হাদিসে এসেছে, কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর সেদিন সে মারা যায়, আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে। আর তা হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জান্নাতে যাওয়ার দুই নাম্বার আমলটি হলো প্রতিদিন সূরা মুলক একবার পড়া। কুরআনুল কারীমের ২৯তম পারার প্রথম সূরা এটি। এই সূরাটি প্রতিদিন একবার পড়লে মুমিনের জান্নাত সুনিশ্চিত। দৈনন্দিন আমলের সূরাগুলোর মধ্যে এটি একটি, যা প্রতিদিন এশার নামাজের পর পড়া হয়। সূরাটির নিয়মিত পাঠকারীকে কবরের আযাব থেকে সুরক্ষা করবেন আল্লাহ তাআলা। কিয়ামতের দিন সূরা মুলক তার তেলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ৩ নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। প্রত্যেক ফরজ নামাজের পর কুরআনুল কারীমের মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি পাঠ করা। এ আয়াতে বান্দা তাওহীদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তেলাওয়াত করে। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে যে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করছে না বলে জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারছে না। সুতরাং মুমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়া, দিনের যে কোনো সময় সূরা মুলক পড়া এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুনিশ্চিত জান্নাত লাভে উল্লেখিত আমলগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। আমিন।